আজকে সারাদিন কি করলাম না করলাম ভিডিওতে থাকবে, অবশ্যই দেখবেন। কারণ সারাদিন আমি অনেক কষ্ট করেছি আর ভিডিওটা বানাইছি। আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যে পরিশ্রম করতেছি আমি অনেক খুশি হব। আর আমার ফ্যামিলির সদস্য আমরা সবাই একসাথে বসে আছি। দুষ্টু দুষ্টু আমার মিষ্টি দুষ্টু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, মানে সাপ্তাহিক ছুটির দিন। আমার ছুটি নাই। সকালে নাস্তা, দুপুরে রান্না, রাতের খাবার সব তৈরি করতে হবে। আর বাচ্চার বাবা অনেক রাত্রে এসছে ঢাকা, ওর অফিস তো ঢাকা। বৃহস্পতিবার দিন রাস্তায় এমনি জ্যাম থাকে। ওর আস্তে আস্তে রাত 1টা না 1:30টা বাজছে। তো শুতে শুতে রাত 3টা বাজে ঘুমাইছে ও। এখন কে উঠতেছে, নাস্তা বানালে তো নাস্তা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমিও বসে আছি। আমার বউ আসছে, উনি কাজ করতেছে। আর ছোট মেয়েটাকে ওর ম্যাডাম পড়াইতে বসেছে, কালকেও আসতে পারবে না, তাই আজকে আসলো। এই যে বাচ্চার বাবা এখনো ঘুমাইতেছে। কি তোমরা কি নাস্তা করবে না নাকি? ঘুমাচ্ছ এখনো? আর এই সাইডে আমার বড় মেয়ে ঘুমাচ্ছে, আর ছোট মেয়ে তো পড়তেছে ম্যাডামের কাছে। পড়াশোনা করে না, এই মানে কি ফাঁকে চুকি একবার একটু বসে, তারপর সারাদিন আর কোনো খবর থাকে না। সামনে জানুয়ারিতে স্কুলে দেওয়ার ইচ্ছা আছে, তাই অক্ষরগুলা শিখাচ্ছি। ওঠো তোমরা। আমি এখন যাব রান্নাঘরে, দেখি ওদের জন্য আজকে নাস্তা। প্রত্যেক দিনই তো ভাত খাই, আজকে ভাত খাবো না। আজকে ভাবতেছি ওদের জন্য পরোটা বা রুটি ভাজবো। এখন তাহলে আমি রান্নাঘরে চলে যাই। আর তোমরা কি উঠবে নাকি? আর যদি না ওঠো তাহলে কিন্তু আজকে সকালে খাবার মিস যাবে। হ্যাঁ, ওঠা ওঠা। আমি বলে ডিস্টার্ব করতেছি। আমি চলে যাই, তাহলে ঘুমাও। নাস্তা না করলে নাই। লাইট অফ করে দিলাম। সত্যি কি উঠবে না নাকি? লু বাবা, মামনি উঠবে না? হ্যাঁ, কেন ঘুমায় নাই রাতে? কে আসলো দেখি, মনে হয় দুধ নিয়ে আসছে নাকি। আজকে সকালে উঠে আমার মেয়ে ছোটটা পড়তে বসে গেছে, লক্ষ্মী মেয়ে মতো। ও মামা হাই বলো। কি ভালো লাগে না? ও তো পড়াশোনা একদমই করে না, আর আমিও চাপ দিই না, কারণ এখনো স্কুলে দিইনি, সামনে দিব। জানুয়ারিতে ইচ্ছা আছে, আল্লাহ ভরসা, জানি না পরে কি হবে। পারভেজের মা কাজ করতেছে, তাই আমি রান্নাঘরে ঢুকতে পারলাম না, কারণ আমার রান্নাঘরটা এত ছোট, একজন রান্নাঘরে ঢুকলে আরেকজন ঢুকতে পারি না। এখন দেখি পারভেজের মা কাজ শেষ হলে পরে আমি রান্নাঘরে ঢুকবো নাস্তার জন্য। পারভেজের মা ফ্যান ছেড়ে দিব আপনারে? হ্যাঁ, এখন পানি বসাই দিলাম। পরোটা করি বা রুটি করি, আটাটা সিদ্ধ করে নিব। সকালে নাস্তার জন্য নিয়েছি এখানে ডিম, আলু ভাজি করব। আলু ভাজির সাথে দেব কালিজিরা। এবং পানিটা ফুটে গেছে, এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম।
আর দিয়ে দিব একটু তেল। সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। গরম, রান্নাঘরে আসাই যায় না, এত গরম। কি করবো, খাওয়া তো লাগবে, এর জন্য আসতেই হলো। যতটুকু সম্ভব রান্নাঘরে রান্না করে করে তারপরে যে ফ্যানের নিচে বসবো। পানিটা ফুটুক। নামিয়ে ঠান্ডা করে নেব। আমি রুটি পরোটা কোনোটাই বানাতে পারি না, তারপর চেষ্টা করি, মাঝে মধ্যে ভুল হয় না, তাতে কি আপনারা কেউ দেখে হাসবেন না কিন্তু। তো আমি এখন একটা একটা করে ভেজে নেব। তোমরা কি রুটি খাবা না খাবা? কিছু বলবা মামা? এই সকালে নাস্তা ড্রয়িং। আচ্ছা, উঠাও ওগুলো। বাচ্চারা বলতেছে একটু ঘি দিতে, ঘি দিয়ে ভেজে দিতে, তো ঘি দিয়ে ভেজে দিতেছে হালকা করে। অল্প অল্প ঘি দিব, বুঝতে পারছো, বেশি দিব না। ঠিক আছে, তুমি ড্রয়িং করো, আমি নাস্তার জন্য ডাক দেবো, নাস্তা হলে। হ্যাঁ, আমার ভাজা হয়ে গেছে, তুলে নিব। এক এক করে আমার পরোটাগুলো ভেজে নিচ্ছি ঘি দিয়ে। সামান্য অল্প অল্প ঘি দিতেছি, বেশি দিব না। ছোট মামনি খোদা লেগেছে। আপু বলছিল পিনা কিনতেছিল, কি বলতেছিল, আমি তো চিল্লা গেছিল। তাই? হ্যাঁ, মিথ্যে কথা বললেও ঠিক না, সত্যি কথা দেখো, বলতে। তোমাদের জন্য নাস্তা বানাচ্ছি কত আমি। সুন্দর মা, আমাকে তো দিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা হবে, তারপর বাবা বের হলে ওয়াশরুম থেকে, তারপর সবাই একসাথে নাস্তা করবা। আচ্ছা মা, আমি গেলাম গাইতে। আচ্ছা, লবণ দিয়ে দিলাম। সকালে নাস্তা রেডি করতেছি, কার কোনো খবর নাই।
শুক্রবার দিনটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ বাড়ির সবাই একসাথে সেদিন সকাল থেকে নাস্তা, দুপুরে লাঞ্চ, মানে খুবই ভালো লাগে। মানে একটা ঈদের দিনের মতো লাগে শুক্রবার দিনটা। আমার কষ্ট হলেও আমার কাছে ভালো লাগে, বাড়ির সবাই একসাথে, সবার মুখ দেখি। যখন ওর বাবা বাইরে থাকে তখন টেনশন থাকে, রাস্তাঘাট আজকাল যে অ্যাক্সিডেন্ট হয় খুব টেনশনে থাকি। আবার বাচ্চারা যখন আরবি পড়তে যায় তখনও একটু মানে বাহিরে যেই থাকুক আমার কাছে খুব টেনশন কাজ করে। যতক্ষণ করে বাসায় ঠিক মতো না পৌঁছায় আমার কাছে আমি খুবই অসুস্থ হয়ে যাই টেনশন করতে করতে। যখন সবার মুখগুলো দেখতে পাই তখন আমার খুব ভালো লাগে। আজকের দিনটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। সকালে বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ, কড়া রোদ উঠছে, গরম, ভাবসা একটা গরম। আমি এখন আলু ভাজি করব। আমি রুটি হোক, পরোটা হোক, যেটা দিই হোক আমি এইভাবে ভাজি করে খাই। তো আপনাদের আজকে ভাজিটা কিভাবে করি দেখাচ্ছি। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কালো জিরা, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, কালো জিরাটা দিলে আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব আলু, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পানি। লবণ, কাঁচামরিচ খালি, ভাজিতে একটু পানি দিছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজিটা দেখবো পানিটা টেনে গেছে। আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। দেখবো ভাজিটা কি অবস্থা। ভাজিটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিলেও চলে, না দিলেও চলে। তো আমার ধনে পাতাগুলো ঘরে ছিল, এর জন্য দিয়ে দিচ্ছি।
হয়ে গেছে, নামিয়ে নিব। হাত ধোয়া, হাত দিতে বলে গেছিল। বাবা নাস্তা রেডি, কিন্তু তোমাদের মনে হয় নাস্তা খাওয়ার ইচ্ছা নাই, কষ্ট করে বানাইছি আমি। ইচ্ছা আছে তাহলে বসো। যা হাত দিয়ে আসো। না ওদের পাটা দিয়ে দাও, করে দেবো মা? একটা একটা দিতে থাকো, খেয়ে নে। আচ্ছা পাতলা দেবো? আচ্ছা না। সবগুলো পাতলা করে ভাজছি বাবা। না ওটা ঠিক আছে। আমি বেশি খাবো না তো, তার জন্য লোয়া কাটে দেবো একটা, তারপর কি ভাজি দিব? একটা খেয়ে নিই, তারপর ভাজি দেবো? বাবা আমি একটা খেয়ে নিই, তারপর একটা খাবো। আচ্ছা আচ্ছা খেয়ে। এবার একটু সুপটা খেয়ে পুরি কেমন হয়েছে। আচ্ছা আমার হাত ব্যস্ত থাকার জন্য ওর বাবাই পরিবেশন করতেছে। দাঁড়াও আমি বাবা দিচ্ছি। আলু বাবা এই তো- যে কালি জিরা দিয়ে এই আলুটা ভাজি করো না, অনেক মজা লাগে আর কি। মা টেস্ট বাবা লাগে খেতে, অফিসে গেলে রাত হয় আসতে বাসায়। ওরা অনেক টেস্ট লাগে। এটা আমার একটা নিয়ে দাঁড়াও, সিরিয়ালে দিচ্ছি তোমার মায়েরটা। ওরে বাবা আমার জন্য বাড়তেছো কেন? আমি এখন খাবো না। এগুলো বাবা আর ও মামা এই যে না বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। তোমার আম্মু সকাল তোমাদের জন্য কষ্ট করে পড়া হচ্ছে, আলু আছে, ডিম পোস, মজা না? ও মামা খাও বাবা খাও, আর দেখো আগে একটু পানি খেয়ে নাও। হ্যাঁ জি আমি বলেছি জিজ্ঞেস করতে অনেক বলেছি ঘি দেওয়া তো ভালো লাগতেছে। আমি জিজ্ঞেস বিসমিল্লাহ। আমার ফ্যামিলির সবাই ওরা নাস্তা করতে বসছে, আমার কাছে খুব ভাল লাগতেছে। এই সপ্তাহে একটা দিনই খুব ভাল লাগে বেশি। অনেক টেস্ট হয়েছে। ছোট মা তুমি খাচ্ছ না কেন মা? খাওয়াই দিতে হবে? বাবা খাওয়াই দিবি? হাত দেখাবা, নিজে হাত দেখাবা, খাও। কি বড়ম্মা? পরোটা অনেক মানে ভালো, ইয়ে টেস্ট লাগছে, পরোটা অনেক টেস্ট লাগছে, ঘি দেওয়া আছে তো জিরানটা ভালো লাগছে। এবার আমি যে আলুর মধ্যে কালি জিরা দিয়ে ভাজিটা করো চিকেন দিয়ে, এটা অনেক পরোটা বা রুটি দিয়ে খেতে মজা লাগে। সত্যি তাই, আলু ভাজিটা ভালোই লাগে। আমি নিজেরটা নিজে প্রশংসা করতেছি। মা জি আমার যেটা দোকানে তো বেশ মজা হয়েছে, দোকানে খেয়ে না খেতে পারে আর দোকানে থেকে জিনিস ভালো হয়েছে। দোকানে অল্প কিছু দেয় কিন্তু সেখানে কত কিছু দিতে পারে আমি। আসলে একলা একলা তো এত কিছু করা কষ্ট, পরোটা ভাজা, আলু ভাজা। তুমি খেয়ে নাও আমাদের সাথে। খাবো, তোমাদের সাথেই খাবো, কিন্তু আমার ছোট মামনি খাচ্ছে না। কি কার্টুন দেখতে পারতেছে না দেখে এমন খারাপ? টিভি ছেড়ে রেখে আসছে, ওই যে ও কার্টুন দেখতে পারতেছে না বলে তার নাস্তা খেতে ভালো লাগছে না। না তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি দেখি তো খাও। আমার ছোট খেয়ে মামনি কেমন কিভাবে খেতে? খায়। উই বাবারে। ছোট মামনি ঠিক আছে, এখন আমিও নাস্তা করব তোমাদের সাথে। গরম বসে বলো, পরোটা ঠান্ডা হয়ে যাবে, গরম থাকতে থাকতে খেয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। সকালের নাস্তা শেষ করে এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এখন আজকে আমি রান্না করব, আমার সাথেই থাকুন। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল,
দিয়ে দিচ্ছি একটু ঘি। বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করব। এখন পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটাটা একটু ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব পোলার চাল, দিয়ে দিচ্ছি। ভালো করে এখন ভেজে নেব চাল। পোলার চালটা আমার ভালো করে ভাজা দিচ্ছি। এখন দিয়ে দিব গরম পানি। দিয়ে দিব লবণ, আর এখানে আছে কিশমিশ, মটরশুঁটি, কাঁচামরিচ আর আলু বোখরা। এখন দিয়ে দিচ্ছি পোলাওতে। ঢেকে দিই, হতে থাক। আরেক চুলায় বসা দিছি ডাউল, ডালটা আরেকটু হতে থাক। এখন পোলাওতে একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখি পোলাও রান্না হয়ে গেছে। এখন ডাউলটা বাগার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো আমি এখন মাংসটা বসাই দিই। ডালটা একটু বাচ্চাদের জন্য মুরগির মাংস বসাচ্ছি।
আমাদের জন্য গরুর মাংস রান্না করবো। এখন মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মুরগির মাংসের মশলা। দিয়ে দিচ্ছি লবণ, মশলা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাংস। মুরগির মাংসটা ভালো করে কষাতে হয়, না হলে মুরগির যে একটা ফ্লেভারটা ওটা ভালো লাগে না। ডালটা এখন বাগার দিয়ে দেব। এখন মুরগির মাংসটা একটু নেড়ে দিব। ডালটা বাগার দিতেছি। ডাল রান্না হয়ে গেছে। এখন ডালটা হয়ে গেছে। এখন ধনে পাতা কুচি দিয়ে দিব। আমার ডাল রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিব ডাল। দেখি কি অবস্থা। মুরগির মাংসটা রান্না করতে সময় লাগতেছে, কারণ আমি অনেক সময় নিয়ে রান্না করি মুরগির মাংসটা, এর জন্য একটু সময় বেশি লাগতেছে।
গেছে। একটু ভাতের পানি বসাই দিচ্ছি, ভাত বসাবো। কারণ ড্রয়িং ক্লাস থেকে আসার পরে মন চায় না, সন্ধ্যা যতক্ষণ সন্ধ্যা নাস্তা করে মন চায় না চুলার পাড়ে আসি, এই জন্য রান্না করে রাখবো ভাত। দুপুরে বাচ্চারা তো পোলাও খাবে, আমি তো সাদা ভাত খাবো, এই জন্য ভাত রান্না করতেছি। আর রাতেও হয়ে যাবে, রাতে শুধু গরম করে খাবো। আমি এখন মুরগির মাংস একটু গরম পানি দিয়ে দিব। মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঢেকে দিব, এখন নামাই নিব। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। পানি ফুটে গেছে, ভাতটা এখন বসা দিতেছি। ভাতটা হতে থাক, আমি গরুর মাংসটা বসাই দিই। পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর গরুর মাংসের মশলা দিব 1 চামচ। লবণ দিয়ে দিলাম। মশলাটি ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা একটু ঝাল হলে ভালো লাগে, এর জন্য মরিচের গুঁড়া দিয়েছি বেশি করে। এখন ঢাকা দিয়ে রাখি, হতে থাক। আর বাচ্চাদের আমি গোসল করাই আসি। বাচ্চাদের গোসল করাবো, দেখি কি করছে।
উমামা আম্মু কি কি অবস্থা? হ্যাঁ চলো চলো মা, অনেক দেরি হয়ে গেছে, গোসল করে দিয়ে আসো। হ্যাঁ দাঁত শুলাচ্ছে, ছোট বাবু হয়ে গেছে। উমামা দাঁত শুলাচ্ছে, এ কি ছোট বাবু? দেখি তো ছোট বাবু, ছোট বাবুটা কি করতেছে? হ্যাঁ এটা আমার দুধের বাবু না? চলো তোমাকে গোসল করাই দেই, আপুকে গোসল করাই দেই, পরে খাওয়া। বাবার ড্রয়িং ক্লাস আছে, দেরি হয়ে যাবে। চলো, সারাদিন কার্টুন দেখে, খালি কার্টুন আর কার্টুন। চলো লো বাবা, তাতে চলো। আমার রান্না শেষ, ভাত হয়ে গেছে, এখন মাংসটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো। ঢাকা দিয়ে রাখলাম, এখন থাক। আমার রান্না শেষ, চুলাটা অফ করে দিব এখন। গোসল করে রেডি হয়ে আসলাম খাওয়ার জন্য। এখন দেখি আমার ছোট মেয়েটা ঘুমাই গেছে। আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ মেয়েটা আমার পোলাও খেতে চাইছে, আমি রান্না করলাম আর সেই মেয়েটা ঘুমাই গেছে। বাহিরে বৃষ্টি হচ্ছে, ওরা আবার ড্রয়িং ক্লাসে যাবে। মামা মামা, এই যে আমার বাবুটা ঘুমায় গেছে, গাহরে আমার সোনা বাচ্চাটা ঘুমাই গেছে। আব্বু, সোনামণি, আম্মু তুমি দুপুরে খাবো না? তোমার ড্রয়িং ক্লাস আছে আব্বু। ওঠো ওঠো ওঠো, হ্যাঁ রে উঠো, উঠলো উঠলো উঠলো, ঘুমাবা তো। ওই যে বৃষ্টি আজকে, তার মধ্যে ঘুমায় না, ওঠো ওঠো। এই তো আমার বাবা তাই উঠেছি, উঠো আমার সোনা বাচ্চাটা। এখন ঘুমায় না মা, এখন খাওয়া দাওয়া করবা। আল্লাহ কি বলে এখন ঘুমাবে? আমার বড় মামুনি ঘুমাবই ঘুমাবই। ওঠো আমার সোনা বাচ্চা, এই যে দেখো ঘুমাবই। তো আমরা এখন সবাই বসে খাবো। বাবা মেয়েরা বসে গেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। তুমি কি করছো মা? হাত দেখাবে? খাও খাও খাও। দুপুরে ওরা খেতে বসে গেল। শুরু করে তোমরা আলু বোখারা খেয়ে নিয়েছো না? তোমাকে তো দিয়েছিলাম। এই যে সালাদ না আমার। আজকে আমাদের জন্য পোলাও রান্না করছে, মুরগির মাংস আছে, গরুর মাংস, বাচ্চাদের জন্য মুরগির মাংস, আমিও বাচ্চা, আবার গরুর মাংস, বড় বাচ্চা, আবার বড় বাচ্চা। সালাদটা সুন্দর লাগতেছে দেখি না, পেঁয়াজ, গাজর, শসা আর ডাউল করছি তো। রাখো ওখানে রাখো একপাশে। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো, খেয়ে নাও বাবা। ছুটির দিনে ছুটির দিনে ভালো খাবার না। আবার বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে জানো? হ্যাঁ বৃষ্টি হচ্ছে। আগে যাব না ফুটপাত করে। এত মজার মজা হয়েছে মা, অনেক অসাধারণ ফ্যান্টাস্টিক। না রাগ করতেছ না। ও টমেটো তো দেখি আছে। তোমরা খাওয়া দাওয়া করে নাও, তোমাদের তো ড্রয়িং ক্লাস আছে আজকে, ড্রয়িং ক্লাসে যেতে হবে। তাহলে খাওয়া শেষ করো। হ্যাঁ খাওয়া। ও মামা, আমি তোমাকে খাওয়াই দিই আম্মু। বাবা তোমার দেরি হয়ে যাবে। লু বাবা তুমি হাত দিয়ে খাবে? একটু ডাউল দিব তোমাকে। পোলাওটা তো অনেক সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। তাই মানে মটরশুঁটি দিয়ে রান্না করছো তো? হ্যাঁ মটরশুঁটি দিছো, তারপর আর কি কি দিছো? আলু বোখারা আছে না, কিচমিচি কিশমিশি আছে। আমাকে আপু কিসমিসি দিছে। আমি আবার কিশমিশ দিছি, আলু বোখরা, তারপরে আরো লাগবে টমেটোটা। মটরশুঁটি, এটা না না তুমি ঘিও তো দিছিলাম। আমি আবার পোলাও সুদা খেতে পছন্দ করি, তরকারি জন্য সুদা মাংস আর পোলাও, ঠিক আছে? ঝোল ভাল লাগে না না? না ঝোল ভালো লাগে না, ঝোল দিয়ে মাখাইলে হুম। পোলাওর যে একটা টেস্ট ওটা আমি পাই না, এই জন্য সরি গাজর। আলাদা খাই।
আমার ছোট মা হাত দিয়ে খাচ্ছে। কতগুলো সালাদ নিচ্ছে আমার আম্মু। কি কি নিচ্ছে বলো তো? পেঁয়াজও নিচ্ছো? পেঁয়াজ খাইতে পারো তুমি? আর কি কি নিচ্ছো বলো? গাজর, তারপরে পেঁয়াজ, টমেটো, শসা। ওরে বাবারে, খাও তো, হাত দিয়ে খাও তো। কত নিছো? সবই নিচ্ছে, গাজর নিচ্ছে, পেঁয়াজ নিচ্ছে, শসা। আম্মু খাও। তোমার মা কোনটা পছন্দ করে জন্য? এই শসা। সবচেয়ে পছন্দ করে কোনটা সালাদ? এইটা পছন্দ করি, এটা পছন্দ করি, এটা পছন্দ করি। সবই করে। আমার ছোট মাঠে ভালো, নিজের হাত দিয়ে ভাত খাই না, খাওয়াই দিতে চাইছে, তারপর নিজের হাত দিয়ে খাচ্ছে। তাহলে তোমরা খাও, আমিও খেতে বসে যাই। না তোমার দরকার নেই, তুমি আমাদের দেখো, আমরা খাই, তুমি দেখো। আচ্ছা, তোমরা খাও, আমার পেট ভরে দিতেছে। আর আমার এমনি খাবারের গ্রানে পেট ভরে যায়, আমি রান্না খেতে করছো পারি তো, না। যে রান্না করে সে খাইতেও পারে না, ঠিক আছে? তো বৃষ্টি হয়েছে, খাই মানে মজা পাবো। কিন্তু মাত্র আর যে আমার এটা পোলা হইলে আর কিছুই লাগে না, পোলা মাংস হইলে আর পোলাও কিছুই মাংস লাগে না। হইলে আর তার কিচ্ছু লাগে না। খাও। আম্মু, আজকে তোমার পছন্দের খাবার রান্না করছি, তাই না? আজকে চশমার দিনে চশমা ছাড়া খাইতে পারছে। বাবা চশমা পরে নাই, হ্যাঁ? আচ্ছা বাবা খাও, তোমাদের সাথে আমিও খেতে বসে যাই, হ্যাঁ? আরেকজন খাইতে খাইতে দাঁড়াই গেছে। বসে খাও মামুনি, বসে খাও। ও বাবা, জি বাবা। দাঁড়ান বলিনি মা, তোমার হাতে রান্না খুব মজা, কার হাতের সাথে তুলনা হয় না। থ্যাংক ইউ মামুনি। তোমার মায়ের রান্না খাওয়ার পর থেকে মনে করো আর বাইরে বা অন্য যে কেউ রান্না করে দিয়ে যাক না কেন, বা বাইরে টেস্ট পায় না, বুঝছো? বাবা তুমি কালকে আম ভর্তা খাও না? হ্যাঁ, আম ভর্তা তো খেয়েছি, তোমার আপু বানাইছিল। তোমার মায়ের হাতের রান্না যে অন্য কোথাও টেস্ট এরকম পাই না, তোমার মায়ের রান্না যে টেস্ট। আগে তো ব্যাচেলর ছিলাম, বিয়ের পর থেকে তোমার মা বাবু রান্না করে খাওয়াইতো, মানে কি বলবো আর কি, যেটাই রান্না করতো, মানে যদি শুকনো একটা তরকারি রান্না করতো, ওইটা টেস্ট পাইতাম। হ্যাঁ বাবা, আর মা রান্না করলে সারা ঘরটা এখন ঘরে ভরে যায়, আর কারো রান্না করলে তো ভরে না বাবা, ভরতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কাছে খুব ভালো লাগতেছে, সত্যি আমার রান্না খুব না ভালো। আসলে তোমার রান্না মা আমি বুঝলে না, যারা যারা খেয়েছে, যারা তোমার হাতের রান্না খেয়েছে, সবাই প্রশংসা করছে। তোমার রান্নার মানে হাতের রান্না খুবই ভালো, রান্নার হাতটা অনেক ভালো। সবাই তো পারে না রান্না করতে, ঠিক মা, আছে? তোমার হাতের রান্না অনেক মজা, কারো হাতের রান্না তো ওরকম মজা না। আমি এই জন্য কি করি জানো, যত দূরে যাই না কেন, আমি এই জন্য যত দূরে যাই না কেন তাড়াতাড়ি চলে আসি। কি জন্য তো? আমার রান্না খাওয়ার জন্য। হ্যাঁ, সেটা আমি জানি যে তুমি সারাদিন কোথাও খাও না, সন্ধ্যার পরে আইসা হলো আমার হাতে খাই খাও। যেন বাসায় এসে তোমার হাতের রান্না পেট ভরে খাইতে পারি। কি বাবা? বেরেস্তা দাও। বেরেস্তা দিব? বেরেস্তা ভালো লাগছে? না, তোমার রান্না যে কি মজা, একেবারে অমৃতের মতো, বলার মতো না। তুমি তো রান্না শিখো নাই কারো কাছে। না, মা রান্না করতো, একটু একটু দাঁড়ায় দাঁড়ায় দেখে খেয়াল করতাম। তা আমার মার হাতে রান্না তো আমার চেয়ে তার বেশি স্বাদ হতো। আমি তো যা রান্না করি এখন, সেটা তো আমার বিয়ের পরের থেকে। আর আমি আমার মায়ের হাতে রান্নাই ফলো করি বেশি। আর ডালটা যে এত সুন্দর করে রান্না করো, বুঝছো? মানে কি বলবো, মানে হ্যাঁ, অন্যান্য তরকারির সাথে ডালটা অনেক মজা লাগে আর কি। তো আমার যারা ভাইয়া আপু আছেন, তারা আমি যেভাবে রান্না করি অবশ্যই ফলো করে সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার হাজবেন্ড, আমার মেয়ে, ওরা আমার হাতে রান্না খেয়ে প্রশংসা করেছে। আপনারও আমার আমি যেভাবে রান্না করি ওভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা, আমি তোমাকে লাভ। থ্যাংক ইউ আমার সোনামণি। ওরে আমার সোনামণি, ডালটা অনেক সুন্দর হয়েছে, ওরে বাবারে, আমি ডালটা আজকে টেস্ট হচ্ছে অনেক। হ্যাঁ 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 হ্যাঁ, বড় লাভ। আচ্ছা ঠিক আছে। মা, I love 300। জি মা 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 মা, আমি এত ভালোবাসা কোথায় রাখবো গো?
হ্যাঁ বুকের মাঝে বুকের মাঝে তো অনেক আগে রাখছি, আজকে তোমরা এত ভালোবাসা দিতে চাও, আমি যে কোথায় রাখবো? তাহলে তোমরা খেতে থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডালটা অনেক টেস্ট হয়েছে। ডালটা আমি এমন ভাবে রান্না করছি যেটা ভাত দিয়েও খাওয়া যাবে, পোলাও দিয়েও খাওয়া যাবে। আমি যাও দেখি সব টেস্টি একেবারে পারফেক্ট। আমার অনেক ভালো লাগছে। তোমাদের আমি ভালো করে রান্না করে খাওয়াতে পারলেই আমি শান্তি পাই বাবা। আমি খাই আর না খাই, কিন্তু তোমাদের খাওয়াইতে পারলে আমি অনেক শান্তি পাই। তো আমিও খেতে বসে গেলাম। এই যে আমার ছোট মামনি আমার পাশে বসে আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। অনেকে ভাববে যে আমি রান্না করি কিন্তু আমি খাওয়া দেখাই না কেন, তো আমি নিজে খাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। সবাই খেতে দিলে এখানে এসে ফেলবেন। তা আমি এখন খেয়ে নিই। চলো আমাদের সাথে চলো। শুয়ে আছো, রেস্ট নিচ্ছ? তোমাদের খাওয়া দাওয়া করালাম, তাই কোথায় যাবো? ওই যে পড়াইতে নিয়ে যাচ্ছি তো ড্রয়িং ক্লাসে। চলো আমার সাথে ঘুরে এসো, ভালো লাগবে আর কি। একলা একলা ভালো লাগবে না আর কি, দুইজনে যাই। কেন একা যাওয়া যায় না? না, তোমার সাথে, তোমার ছাড়া বেরোতে ভালো লাগে। চলো, ভালো লাগবে, বাইরের পরিবেশটা দেখে আসলাম। একটু মোবাইল দেখতেছিলাম, সারাদিন সময় পাই না। আবার এসে দেখো, আমার আজকে সময় দাও আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তা চলো। আসো, রেডি হয়ে নি। হ্যাঁ বাবা কি ড্রয়িং করতেছো? মানুষ আমি মেয়ে রাখিছি। আগে আগে কোনটা করছিলা জানি, সেটা দেখি। টমেটো? হ্যাঁ, এই বাবা অনেক সুন্দর হয়েছে তো টমেটো। এর আগের বার এপ্রিলে খুলেছিলাম। ওরা বাসা থেকে করে নিয়ে এসছো? অ্যাম্বুলেন্স করছো? এই যে দেখো জ্যামিতি বক্সের রাবারটা দেখছো, প্রাপ্তিটা দেখো, এটা দিয়ে কিন্তু রং খুব ভালো লাগছে। এইগুলো রাবার এটা শিখছো? হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমাদের কিনতে পাওয়া যায় না কি? সুন্দর হয়েছে। এটা কার? যাও তে। অনেক এটা কার? এটা দিয়ে উঠে, এটা দিয়ে উঠে। এই পাখি করেছিলাম। সব রাবার দিয়ে সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রাপ্তি থ্যাংক ইউ। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছি। মামা কি বেগুন মারতেছো? আইটা তাকাও। আমার টেস্টি খাওয়া ভালো লাগছে না? ললিপপ খাচ্ছে না। যে কি জানি ঘোড়াটা ইয়েলো কালার নিয়েছি। গোল্ড কালার। পতাকা নিয়ে ওরা ফুলের বাগানে খেলছে। আরে বাবা অনেক সুন্দর হয়েছে তো আমার আম্মু। বেগুনটা অনেক সুন্দর হয়েছে মা। তাই হ্যাঁ। আগে একটু রং করে তারপরে এটা রং করে। ওর করলে তো অনেক ভালো হয় না, সবার সঙ্গে মনে হয়। আমি চুলের কালারটা মুছে দিব। এই চুলের কালারটা এইটা দেখি গাঢ়টা। কি কালার? গাঢ়টা দুটো মিক্স করে দাও। না, মিক্স করো না। কি হলো বাবা? কে বসে বসে না, আমি তো দেখতেছি একটা কার্ড করছে, এই যে একটু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে এখানে একটু সব নিজে দিয়ে আসো। তারপরে একটু খুব সুন্দর
একটু ছাপ দিয়ে দিচ্ছি, তোর একটু ছাপা ছাপা করো। তা শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অনেক 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 ড্রয়িং তো এক সপ্তাহ পরে হয় শুরু করে লাগে ঘুমায় বসে দেখো হ্যাঁ, ওখানে ঘুমা, ঘুমাবো না। শেষ শেষ আরেকজন আমাদের ড্রয়িং ক্লাসে দিয়ে তারপরে তুমি বাজার করছো। হ্যাঁ, আমি এতক্ষণ ড্রয়িং ক্লাসে বাজার ছিলাম। তো করাই লাগবে। এই যে কি কি আনছো? বাজারে এই যে পরে বাজার করে এসে হ্যাঁ, এই যে নাস্তা আনতে গেছি, পেঁয়াজ আনছি। তাই হ্যাঁ, আর হচ্ছে ক্ষুধা লাগছে? ওরা এখন কোক খাইতে চাইছে না, সেভেন আপ, আমার তো খেয়াল নাই, হ্যাঁ, আর দুইটাই আনছি যেটা খাই। ঠিক আছে। এই জন্য দুইটাই নিয়ে আসছি। আর এই যে এটা কি আনছো? তোমার ওষুধ আর এই যে কয়েল টয়েল ছিল এগুলো নিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ আমার জন্য আনার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে একটা বড় একটা জিনিস আনছি। ওরে বাবা রে, কি আনছো গো? কি আনছো? বিশাল একটা কাঁঠাল আনছি। বিশাল বড় একটা কাঁঠাল। আমার বাচ্চাদের মতো ভালো করছো। আমরা তো আর কাঁঠাল খাই না, গ্রান সহ্য করতে পারি না কাঁঠাল। ছোট থেকে আনছি, ভালোই করছো। মানে অল্প একটু খেয়ে গেল আমার। আবার কিছু আছে কিনা এটার ভিতরে, এটা তো বড় কথা। একদম যে নাই তা ভাই, ঠিক আছে। দেখতে হবে ভাইঙ্গা যেটার মধ্যে কিছু আছে কিনা। বলবো তো গাছ বের করো না লাগা। কেন, দেখি তো বাচ্চা কাঁঠাল দেবে। বাচ্চা কাঁঠাল দেখলাম, দেখি বাচ্চা কাঁঠাল। আমরা তো কাঁঠাল খাই না এই কারণে, জাতীয় ফল। আরেকজনে বাচ্চা কাঁঠাল নিয়ে আসছে, এটার মধ্যে কিছু আছে, আছে এই কিনা যে- দেখলে বুঝতে পারবে। একদম আমার বাচ্চা উমামার জন্য কাঁঠাল। আনছি। উমামার জন্য এনেছে। উমামা তোমার জন্য এনেছে বাচ্চা কাঁঠাল। তাই আর কি এনেছো? এই যে কাঁচা বাজার আনছি, সবজি কাঁচা আছে। বাজার, হ্যাঁ, গৃহস্থ কাছ থেকে একদম টাটকা পুঁইশাক পুঁইশাক, গুলা। টাটকা পুঁইশাক আনছি, একদম টাটকা। তারপরে আচ্ছা, ওই হ্যাঁ, তারপরে যে ধুন্দুল আনছি। সেটাও টাটকা। হ্যাঁ, এটা গৃহস্থ দেখো কি সুন্দর করে বাচ্চা, দেখছো? পলিথিন আটকে আচ্ছা রাখছে, থাক, পলিতে থাক। এসে বাইরে দিয়ে দিয়েছে আর কি। আর কি আনছো? খেয়াল নাই। তারপরে খেয়াল নাই? ও, এটা কচুর শাক। কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া যাবে। হ্যাঁ, দেশিটা আর কি। হ্যাঁ, দেশিটা ভালোই আছে, সুন্দর। পরিষ্কারও আছে। পরিষ্কার আছে। টাটকা একদম। ভিতরে রাখি, পরে বেরো যায়। ওই যে এটা বের করতে হবে না আর। তারপরে আজকে যা কিনছি সবই গৃহস্থ কাছে। কি ঢ্যাঁড়স? দেখো সেটা উল্টাই গেছে, পানি পড়ছে এখানে ভিতরে। আচ্ছা, কি কিনছো যে পানি বেরিয়ে গেছে? মাছ আনছো? মাছ না, মাছ আমি নেই। মাছ আনছো নিচ্ছি, না, এর জন্য পানি বের হয়েছে। ঢেঁড়স। টাটকা টাটকা হ্যাঁ, আর ঢেঁড়স। বৃষ্টি হচ্ছিল তো, দেখি, বৃষ্টি এটা কি ছিল। একদম গৃহস্থ আর কি, একদম টাটকা, টাটকা ইয়ে। ভালো হয়েছে। মানে তুমি যেরকম পছন্দ করো ওইরকম। তাহলে বাজার শিখছো তাহলে তুমি? তারপর শিখা পচা লাগছে পচা না, বাজার শিখা নাই না। বাজার এই যে নিয়ে এসো। আরেকটা এটা কি? বলতে দেখি। এটা থানকুনি পাতা? হ্যাঁ, সনাতনী পাতা। বলতে হয় না, থানকুনি পাতা নিয়ে আসছে। ভালোই করছো, থানকুনি আনে। আর এই যে কি লেবু? লেবু, কাগজি লেবু কাগজের লেবু। দুই ধরনের, একটা ছোট একটা বড়। দুই ধরনের আনছি। ভালোই করছো। ছোটটা একটা অরিজিনাল কাগজি লেবু, ছোটটা জানো? original আর কি। আর কি আনছো? আর মাছ এখন মাছ তুমি নাকি? বলো তো দেখি তোমার কি পছন্দ করো। আমি কি পছন্দ করি? অনেক কিছু তো করি, এখন কোনটা আনছো? দেখো তো এটা চিনতে পারো কিনা। এরে বাবা রে, ফ্যাপসা নিয়েছো? হুম, খুব ভালো করছো। আরেকটা আমার আছে। পছন্দ, আমার বড় মেয়েরও পছন্দ। এই জন্য আছে আর কি। 1 কেজি আনছো নাকি 1 কেজির উপরে? 1 কেজি একটু বেশি আছে। 1 কেজি বেশি আছে। আর কি আনছো? আর একটা জিনিস আনছি, এটা পছন্দ করো তুমি। দেখো তো গরুর ভুড়ি। হুম। ও ভালো হয়েছে। আজকের এটাই বাজারটা তোমার favorite খাবার। সেটাই তো, আজকে বাজার এটা দিয়ে পানি বেরোইছে। কি মনে করে বাজার আনছো আজকে? এগুলো আমার পছন্দের খাবার গুলা। হ্যাঁ, পছন্দ কেন তুমি আনলাম? তো ওই ভুড়ি টুড়ি কিনতে চাও না। তুমি তো আবার মাছটা সেরকম একটা খাও না, এই জন্য আবার- একমাত্র ইলিশ মাছটা খাই, তাছাড়া কোনো মাছ, শোল মাছও খাই, আর ইলিশ মাছ এগুলা ভালো লাগে। এই জন্য এটা আনছি। ঠিক আছে, থ্যাংক ইউ। অল্প করে আনলাম, তার সামনে ঈদ তো, সেটাই এই জন্য আর কি অল্প করে আনছি। তোমার হলে হবে। চলবে, আমার হয়েও বেশি। অনেক গরম পড়ছে, আর বাজারে গেছি, হ্যাঁ এত মানে লোকজন আছে, মেঘ লাগছে তো, হ্যাঁ, লোকজন অনেক আছে, মানে ভিড় বেশি। তাই। আরে
আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের নাস্তা দিতেছি। আবার লুবাবাকে তো তুমি তো পড়তে বসাইবা, তাই না? ভালোভাবে পড়াইতে আচ্ছা, নাস্তা করার পরে আমরা ভিডিওটা আগে শেষ নাস্তা করে করে দেবো। নেবে? হ্যাঁ, আজকে মানে আগে নাস্তা করুক, হ্যাঁ তারপর পড়তে বসো। ঠিক আছে। সন্ধ্যার নাস্তা আমি রেডি করলাম, সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে আসছে। আরে আরে আজকে নাস্তাটা অনেক সুন্দর না? নুডলস, পেঁয়াজু, আর সেই বাচ্চা কাঁঠালে বাচ্চা রুয়া। দাঁড়াও আগে দেখে নি। বাচ্চা কাঁঠালটা ভালো হয়েছে। কত দিয়ে আনছো? 20 টাকা কাঁঠাল, সেটাই তো ভাবছি যে 20 টাকা কাঁঠালে মানে এতগুলো কোষ হয়েছে। 20 টাকা ভালো হয়েছে, অনেকগুলো হয়েছে। ছোট হিসাবে ভালোই রয়েছে। আমি তো ভাবছি 10-12টা হইলে হবে, আমি দেখছি যে মানে 40 হয়ে যাবে, 30-40। না, আমি তো ভাবছি যে সত্যি এটার মধ্যে কিচ্ছু হবে না, সাদা ছাড়া। তাই সেই না, হিসাবে আমি দেখলাম তো ভালোই। ভাবছি যে অল্প কাটে হবে, এটা ভালোই তো। অল্প টাকার 20 টাকার কাঁঠাল আছে না গাইস। আর না, ভালো হয়েছে। আমার জন্য এটাই ভালো। হ্যাঁ, আমরা তো খাই না সেরকম। আমরা কাঁঠাল তো খাই না, বাচ্চাদের তাই তো। জন্য আনা, বাচ্চারা পছন্দ করে। ভালো হয়েছে, বাচ্চাদের জন্য আনছো। খাও খাও, দেখি। আগে ফল খাবা, খাও। হ্যাঁ, খা। দেখো খাও। বড় দাও কেমন আছে, মিষ্টি আছে, ভালো আছে। আচ্ছা এবার আমি খেয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ, লুবাবা খাও। কাটা হেভি মিষ্টি। হ্যাঁ আমি খেয়ে দেখছি, বলি খাইছো নাই। তুমি? 3টা কোয়া খাইছি। দেখছো আগে টেস্ট করছো। আমি আগে টেস্ট করে দেখছি, 3টা কোয়া খাইছি, সত্যি মিষ্টি। আমি বলি এই বড়দি হ্যাঁ, এত মিষ্টি এত মজা। না, না অনেক আসলে taste তো। সত্যি সেরকম টেস্ট। ছোট হিসাবে ভালোই স্বাদ হ্যাঁ। আছে। আচ্ছা মোটাটা নিচ্ছি না, বৃষ্টির দিনে তো, বৃষ্টির ও দিনে সরি সরি। মনে করো কাঁঠাল খাইতে ভালো লাগে, ঠান্ডা পড়ছে তো। ঠান্ডা পরে হ্যাঁ গরম কম লাগে। আর এমনি দিনে কাঁঠাল মানুষ কিভাবে খায় জানি না, কাঁঠাল খেলে তো অনেক গরম লাগে। সেটাই তো। সবাই আমরা একসাথে নাস্তা করতে বসলাম। বাচ্চা কাঁঠাল তা আমি আগে খেয়ে টেস্ট করে দেখছি। আগে খেয়েছো, আমি তোমাকে একটু খাওয়াই দিই। হ্যাঁ কারণ অনেক কষ্ট করছো আজকে সারাদিনে, কষ্ট তো প্রত্যেক দিনই করি। এই জন্য আমার থেকে ছোট্ট একটা ভালোবাসা, মিষ্টি ভালোবাসা, মধুর মতো। আমি খাই দিই তোমাকে। তোমরা খাও, খাইতে। এই যে তোমার আরেক মিষ্টি ভালোবাসা দিচ্ছে। না না আমাদের সবাই ভালোবাসা দেয়। তুমি কি দিছি সব কাজ করি? গালে আছে দুইটাই যা সেটাই তো। বিচি বের না করলে বাবাকে জামানে খায় নিছি। ভাইজি খেতে ওরে মজা না? বাবা, কাঁঠালও খাবে, কাঁঠালের বিচিও খাবে, আবার ভাজা। এটা কি আমাদের জাতীয় ফল। জাতীয় ফলের নাম কি? জ্যাকফ্রুট। না কাঁঠাল ঠিক আছে, কাঁঠাল বাংলা, আর ইংরেজিতে কি হয়? জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট খাচ্ছ? আমি জাতীয় মাছ কি? জাতীয় মাছ কি বলো? হাত পাতে কাটে। হিলসা ইলশা। বাংলায় কি? বাংলা ইলিশ। ইলিশ বলো, বাঙালি মানুষ বাঙালি বাংলায় বলো আর কি। তোমার মার খুব পছন্দের খাবার। এই যে আজকে ওকে অনেক কষ্ট করছো গো। বাবারে, বাবা হ্যাঁ তোমার কত কষ্ট করছে আর আমার মা কত কষ্ট করছে। হ্যাঁ, কে কষ্ট করছে? আমার মা কত কষ্ট করছে আজকে সবার জন্য। কত তোমরা কিছু বড় হয়ে করছে। আবার আমাদের জন্য করবা। এখন আমরা তোমাদের জন্য করতেছি, কি সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে। তোমরা আবার বড় হয়ে আমাদের জন্য করবা। আমাকে অনেক সুন্দর করে- তাহলে নাস্তা করে নেই, পরে আবার দেখা হবে। পরে দেখা হবে। হুম, হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেলটা হচ্ছে কি এ এম ডি, দিস আর ফর আর্টিকেল ইন দ্য ইংলিশ গ্রামার। এখন মনে আছে যে এ এম ডি কখন ব্যবহার হবে, যে আমি বলছিলাম আর্টিকেলটা সাধারণত কোনো একটা নাউনের পূর্বে ব্যবহার হয়। তাহলে এ কখন হবে? যে সমস্ত যে সমস্ত নাউন কনসোনেন্ট দিয়ে শুরু, সেই সমস্ত নাউনের পূর্বে এ বসবে। আর যে সমস্ত নাউনের প্রথম অক্ষর ভাওয়েল দিয়ে শুরু, সেই নাউনের পূর্বে এম বসবে। তাহলে কি, যে সমস্ত নাউন যে সমস্ত নাউন কনসোনেন্ট দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু তা সেই সমস্ত নাউনের পূর্বে কি হবে?
সেই সমস্ত নাউনের পূর্বে এ বসবে। আর যে সমস্ত নাউন ভাওয়াল দিয়ে শুরু যে সমস্ত নাম ভাল দিয়ে শুরু সে সমস্ত নাউনের পূর্বে সে সমস্ত নাউনের পূর্বে অ্যান বসবে। এন বসবে। ভাওয়াল কোনগুলা? ভাল এ ই আই ও ইউ। আর কনসোনেন্ট এই 5টা বাদে বলতে পারবা? বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন ও ও তো হবে ও না। না পি কিউ আর এস টি ভি ডাবল ওয়াই এইচ। হ্যাঁ ঠিক আছে মনে আছে। আর দি কখন হবে আমি বলছিলাম যে দি কখন ব্যবহার হবে? একই নাউন দ্বিতীয়বার ব্যবহার হলে তার পূর্বে তারপর বে ডাবল ব্যবহার হবে। তাহলে এখানে তোমার হচ্ছে এক্সাম্পল ছিল, কিছু এক্সাম্পল লিখছিলাম। যেমন হচ্ছে অ্যাপেল। হ্যাঁ অ্যাপেল, অ্যাপেলের আগে কি হবে? এ হবে না এন হবে? এ হবে হ্যাঁ, কেন এ হবে? এ আগে পি আছে অ্যাপেল লং করো তো। তারপর এ ডাবল পি এল এপল। হ্যাঁ তাহলে এ কি দিয়ে শুরু? অ্যাপেলটা এপলটা হচ্ছে এ দিয়ে শুরু। এ দিয়ে শুরু। তাহলে এটা কি ভয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। তাহলে কি হবে অ্যাপেলের আগে? অ্যাপেলের আগে এ হবে ভয়েল দিয়ে শুরু হলে এ হয়? না, ভাওয়েল শুরু হলে এ। ভাওয়াল দিয়ে শুরু হলে কি বলছি? যে সমস্ত নাম ভাওয়াল দিয়ে শুরু হয় এন হয় না? হ্যাঁ তাহলে এ বলছে কেন? এলিফ্যান্ট এন। তারপরে কাউ, কাউয়ের আগে কি হবে? কার আগে এ বলবে এ বলবে কেন? সি। কনসোনেন্ট। হ্যাঁ সি। কাউয়ের প্রথম অক্ষর সি। সন্ধ্যার নাস্তার Consonant পরে ওর বাবা পড়তে বসাইছে। এখন আমি ওদের সাথে একটু কথা বলি। এই যে ভাইয়ারা 1 মিনিট সময় দিতে পারবেন? হ্যাঁ বলেন। আমি একটু ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আমার মাথা ব্যথা করতেছে। আমার সাথে সবাই একটু বাইবেল বলতে সোফার মধ্যে এসে বসতে হবে, একটু দয়া করে এসে বসেন। আমি ভিডিওটা এখন শেষ করব, আমার কষ্ট হচ্ছে, মাথা ব্যথা করতেছে। শেষ করে আসি। আম্মু বাবা তো পড়াচ্ছে, তোমাকে অনেকক্ষণ পড়াবে, কমসে কম 2-3 ঘন্টা পড়াবে। আমি একটু শুভ রেস্ট নিব, তাই আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আসো এখানে এসে বসো। ও মামা, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আমার খুব মাথা ব্যথা করতেছে। বলো তোমরা কথা। আমার দুপুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে আবারও আমাদের নতুন ভিডিও দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভিডিওটা এখন শেষ। হরি বাবারি, হরি বাবারি, হরি বাবারি। আজকে শেষ করে দিতে। ওরে বাবা, হ্যাঁ ভিডিওটা শেষ করে নেই, পর অনেক কিছু আমার তা তো করো বাবা। ও ঘর হয়ে গেছে। আল্লাহ হাফেজ।